فروجهم حافظون والذين هم لفروجهم حافظون ওই সকল লোকেরা যারা কি করে ওই সকল লোকেরা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। এখানে একটা কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পৃথিবী থেকে দুটি জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। উম্মত, দুটি জিনিসের গ্যারান্টি যদি তোমার থেকে আমি পাই, আমি নবী হয়ে তোমাকে গ্যারান্টি দিলাম, আমিও তোমাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিসের গ্যারান্টি দেন নবীজি? জান্নাতের গ্যারান্টি দিলেন। দুটি জিনিস যদি আমাদের মাঝে থাকে, দুটি জিনিস যদি আমরা হেফাজত করতে পারি, আল্লাহ রাসূল গ্যারান্টি দিলেন ওই ব্যক্তি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে তোমার মুখ। ফামুন শব্দের আগে হচ্ছে মুখের শব্দের আগে হচ্ছে ফামুন। এই মুখকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, মুখ দ্বারা গালি গালাজ খাওয়া জিনিস, দুর্নীতিগ্রস্ত জিনিস অর্থাৎ হারাম পক্ষণ থেকে তুমি বিরত থাকতে পারো, এই বিনিময়ে তোমাকে জান্নাত দিবে। দ্বিতীয়টি হচ্ছে লজ্জা স্থান, দুই চলের অর্থাৎ দুই গিরের মাঝখানে এই দুটি জিনিস হচ্ছে, যদি কোনো মুমিন অথবা মুসলমান নিজেকে গ্যারান্টি দিতে পারে, নিজের এই দুটি জিনিসকে অপাত্রে আমি ব্যবহার করব না, আমার নবী আপনার নবী ঘোষণা দিয়ে বলেছেন অবশ্যই ওই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সহজ কথা। একটি হচ্ছে মুখকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করতে হবে, মুখকে বিভিন্ন ধরনের জিনিস থেকে হেফাজত করতে হবে। এই মুখ দ্বারা হারাম ভক্ষণ করা যাবে না, হারাম ভক্ষণ করা যাবে না। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে ওই ব্যক্তির ইবাদত কখনো কবুল হবে না। হারাম ভক্ষণ করে ইবাদত করলে আল্লাহ পাক কি করেন না, তার ইবাদত কবুল করেন না। হারাম থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে লজ্জাস্থান হেফাজত করতে হবে। কোরআন কারিমের ভিতরে আল্লাহ পাক সূরা নূরের ভিতরে বলেছেন, অর্থাৎ ভালো পুরুষ ভালো নারীর জন্য, দুষ্ট নারী দুষ্ট পুরুষের জন্য। অনেক সময় দেখা যায় হুজুর বিভিন্ন লোককে বলেন, আমার জন্য ভালো পাত্রী দেখেন, ভালো মেয়ে দেখেন। সবসময় আমরা একটা কথা বলি, ভাই নিজের চেহারাটা আগে আয়নায় দেখেন, আপনি ঠিক আছেন কিনা। আপনি যদি ঠিক থাকেন, আপনার সহধর্মিণী আপনার স্ত্রী ওই পরিমাণই দিনদার হবে যে পরিমাণ দিনদার আপনি রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নিজে আগে ঠিক হন, নিজে ঠিক থাকলে আপনার পরিবার অটোমেটিক ভাবে আল্লাহ পাক তাকে কি করবেন, দিনদার হিসেবে বানাবেন। তাহলে আল্লাহ পাক বলেন, والذين هم لفروجهم حافظون, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে ওই সকল লোকদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ মুমিন হিসেবে গ্রহণ করেছেন, সফল কাম মুমিন হিসেবে কবুল করেছেন। ইল্লা আলা আসওয়াদিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ইল্লা তবে আলা আসওয়াদিহিম, তবে নিজেদের স্ত্রীর ক্ষেত্রে এটা ব্যতিক্রম। আও মা মালাকাত আইমানুহুম, অথবা নিজের দাসী যদি থাকে, এই দুই ক্ষেত্রে আল্লাহ পাক ছাড় দিয়েছেন। অর্থাৎ নিজের স্ত্রীকে ব্যবহার করার সমস্যা হবে না, নিজের দাসীকে ব্যবহার করার সমস্যা হবে না। তারপর আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং ওই সকল মুমিনগণ যারা নিজেদের আমানতকে কি করে, খেয়ানত করে না, নিজেদের আমানতকে সঠিকভাবে মানুষের নিকট ফিরে যায়। ওয়াহদিহিম রাউন, আর নিজেদের চুক্তি অর্থাৎ ওয়াদাবদ্ধ জিনিসগুলোকে ঠিক রাখে, সেগুলো নয়ছয় করে না। মানুষের কাছে ওয়াদা দিলে সেগুলো পূরণ করা হচ্ছে মুমিনের জরুরি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি কাজ করলে মানুষ মুনাফিক হয়ে যায়।
ইদা ক্বালা কাযাবা, যখন কোন ব্যক্তি কথা বলল সে মিথ্যা বলে ওই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। ইদা তুনা, যখন আমানত রাখা হয় খানা, সে ব্যক্তি যদি কি করে খেয়ানত করে ওই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি ওয়াদা করে সেটা পূরণ না করে ওই ব্যক্তিও মুনাফিক হয়ে যায়। মুমিনের অর্থাৎ মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে কথা বললে মিথ্যা বলে। দুই নম্বর হচ্ছে তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। তিন নম্বর হচ্ছে তার কাছে যদি কোনো ব্যক্তি কি করে কোন কারো কাছে ওয়াদা দেয়, ওয়াদার মিথ্যা রূপ করে অর্থাৎ বরখিলাপ করে। এই তিনটা গুণ যার ভিতরে পাওয়া যাবে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের শাস্তি কি আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা কাদারকাল আসফালি মিনান নার। মুনাফিকি শাস্তি হচ্ছে একেবারে সাত তল জমিনের নিচে তাকে দাফন করা হবে, অর্থাৎ তার রূহটা এই আসমানের কোন সাতটি রয়েছে আল্লাহ পাক জমিনকেও সাতটি তক্তা দিয়ে স্তর দিয়ে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সাত তল জমিনের নিচে মুনাফিককে দাফন করা হবে। والذين هم على صلاتهم يحافظون والذين هم এবং সকল মুমিন যারা আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হিফাজত করে। এখানে উলামায়ে কেরাম বলেছেন এখানে আসর নামাজের কথা বেশি ইঙ্গিত করা হয়েছে। আসর নামাজ এমন একটি সময় আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন যে সময়টা মানুষ খেলাধুলার মত্ত থাকে, যে সময়টা বিভিন্ন কাজে মত্ত থাকে। এই জন্য আল্লাহ পাক বিশেষ করে উল্লেখ করেছেন যারা নামাজকে তার হিফাজত করে। এত গুরুত্বপূর্ণ নামাজ কি করে হিফাজত করবেন? আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো আদায় করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওয়াদা দিয়েছেন এবং তাদেরকে ঘোষণা দিয়েছেন আল্লাহ পক্ষ থেকে তাদেরকে 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দিবেন। এক নম্বর, পৃথিবীতে সে যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক তার সকল অভাব অনটন রিজিকে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে তার কোনো অভাব থাকবে না, সে সচ্ছলতার সাথে জীবন যাপন করবে একমাত্র 5 ওয়াক্ত যদি সে নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, ওই ব্যক্তির বেঈমান অবস্থায় মারা যাবে না। মৃত্যুর সময় সুন্দর রূপে তার কালিমা কিভাবে নসিব হবে। তৃতীয় হচ্ছে কবরের সওয়াব তার সহজ হয়ে যাবে। মুনকার নেকির যখন কবরে আসবে তাকে প্রশ্ন করবে আল্লাহ পাক তার কবরের সওয়াব কি করে দিবেন? সহজ করে দিবেন। চতুর্থ হচ্ছে ডান হাতে আমলনামা দিবেন এবং ওই আমলনামা নসিলা করে সে সিরাত এত গতিতে এত দ্রুত গতিতে পার হবে, আকাশে যেরকম ভাবে বিজলি চমকায় এত দ্রুত গতিতে সে পার হয়ে যাবে। সিরাতের রাস্তা কত হাজার জানেননি ভাই? 30,000 মাইল রাস্তা। বলেন সুবহানাল্লাহ। কত হাজার মাইল? 30,000 মাইল রাস্তা পার হতে হবে। চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, এত চিকন সরু রাস্তা। চুল কি পরিমাণ দেখেন তার চেয়ে চিকন হবে এবং হীরার চেয়ে ধার হবে। এই রাস্তা দিয়ে আমাদের আপনাকে সকলকে চলে যেতে হবে, পার হতে হবে। অনেক বেঈমানরা এই রাস্তা পার হওয়ার সময় জাহান্নামের নিচে পড়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই 30,000 মাইল রাস্তা আল্লাহ পাক তাকে পার করিয়ে দিবেন। শেষ মুহূর্তে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে ক্ষান্ত করবেন না। এই 10 দুনিয়ার এই দুনিয়ার 10 দুনিয়ার একের সর্বশেষ জান্নাতীকে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। একের সর্বশেষ যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে এই দুনিয়া 10 দুনিয়ার মতো তাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তার নামাজ পড়লে এই 5টি পুরস্কার আল্লাহ পাক তাকে দিবেন। তারপর আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই সকল লোক এই গুণাগুলি যাদের ভিতরে পাওয়া যাবে তারাই হচ্ছে ওয়ারিস। ওয়ারিস শব্দের অর্থ আপনারা জানেন কিনা?
পিতা মারা গেছে, এই ক্ষেত্রে পরিবারের যারা থাকবে রক্তের ওয়ারিস, রক্তের সম্পর্কে আত্মীয় সকলেই পিতার সম্পত্তিতে কি হবে, পিতার ছেলে ওয়ারিস হবে, জমির মালিক হবে। যদি আব্দুর রহমান মারা যায়, আব্দুর রহমানের ছেলে কি হবে, এই জমির মালিক হবে, বাড়ির মালিক হবে, আব্দুর রহমানের বউ মালিক হবে, আব্দুর রহমানের মেয়েরা মালিক হবে। এদেরকে ওয়ারিস বলে নাকি? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই সাতটা গুণাবলী যার ভিতরে পাওয়া যাবে মুমিনগণ, তোমরাই হচ্ছে জান্নাতের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। এরা কি জান্নাতের ওয়ারিস? আর জান্নাত আল্লাহ কয়টা তৈরি করেছেন? 8টা। কয়টা? 8টা জান্নাত আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। 100টা স্তর আল্লাহ পাক করে দিয়েছেন। অর্থাৎ জান্নাত আল্লাহ পাক 8টা তৈরি করে দিলেন, জান্নাতের দরজা দিলেন 100টা। এই 8টা জান্নাতের ভিতরে আল্লাহ পাক শ্রেষ্ঠ জান্নাতকে দিলেন জান্নাতুল ফিরদাউস। শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাত 8টাই তো শ্রেষ্ঠ, কিন্তু তারপরে তো কি আছে, একটু কম বেশি সিস্টেম আছে। এই জন্য আল্লাহ বলেন الذين يرثون الفردوس هم فيها خالدون। الذين যারা يرثون الفردوس, যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে অনন্ত অসীম চিরকাল থাকবে। তাদের আর বের হওয়ার কোনো অবকাশ থাকবে না, তারা সেখানে কোনোদিন বের হবে না। আল্লাহ পাকের প্রতি শুকরবার তারা দেখতে পাবেন। আল্লাহ পাকের নূরের চমকানি দেখে তারা বেহুশ হয়ে যাবে। 1040,000 বছর চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে যারা দুনিয়াতে দেখেন, আল্লাহ পাক বলবেন তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি, আর আমি মহান রব প্রতি জুমার দিনে তোমাদেরকে সাক্ষাৎ দিব। আল্লাহ সাক্ষাৎ দিবেন, মানুষ আল্লাহকে দেখবে। এক নজর দেখা 70,000 পর্দার সেট করার পরও দেখার পরে কি হবে, বেহুশ হয়ে যাবে। 40,000 বছর কেটে যাবে, তাদের আর কোনো কি থাকবে না, হুঁশ থাকবে না। এইভাবে তারা জান্নাতে সুখে স্বাচ্ছন্দ্যে কাটতে থাকবে, এইভাবে নিয়ামতগুলো ভোগ করতে থাকবে। আমাদের কোনো হোটেলে খাইতে হলে ওয়েট করতে হয় 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত একটা জিনিস খেতে হলে ওয়েট দেরি করতে হয়। সুন্দরভাবে তৈরি করে আনবে, দেরি করতে হবে। কিন্তু আল্লাহ পাকের জান্নাতে কোনো দেরি, কোনো শব্দ নাই। মনে যা চাহে মা তাশতাহি আনফুসুহুম, মানুষের নফসে যা চাবে সাথে সাথে সেটা তৈরি হয়ে যাবে। এক ব্যক্তি বলবে ইয়া রাসূলুল্লাহ, আমি বিমানে চড়ি নাই, আমি গরিব মানুষ ছিলাম। কিন্তু আল্লাহ পাক বলবেন তোমার কোনো টেনশনের কারণ নাই, সাথে সাথে বিমান তৈরি হয়ে যাবে, সাথে সাথে সে ফ্লাই করবে, বিভিন্ন জান্নাতে ঘোরাফেরা করবে, এইভাবে চলতে থাকবে। আর এক ব্যক্তি বলবে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা স্বপ্ন যে আমি জীবনে হাল চাষ করি নাই। আল্লাহ পাক বলবেন কোনো সমস্যা নাই, তুমি হাল চাষ স্বপ্ন করছো, অর্থাৎ মনে মনে কি করছো, ইরাদা করছো, আল্লাহ পাক সাথে সাথে সুন্দর একজোড়া গরু তৈরি করে দিবেন, ওই ব্যক্তি হাল চাষ করবে। আবু হুরায়রা এই হাদিসটা যখন বর্ণনা করছেন মুস্কি হেসে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা তুমি কি মনে করো এরকমই হবে? আল্লাহ যেটা বান্দাদেরকে দিবেন সাথে সাথে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত পেতে হলে ভয় বন্ধুগণ আমাদের এই সবটা ফর্মুলায় কাজ করতে হবে, আমাদের চরিত্রকে ঠিক করতে হবে। কথা ঠিক আছে নাকি? কষ্ট করার পরে কি করতে হবে? জান্নাত পেতে হবে। কষ্ট ছাড়াও কখনো জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। আগে কি করতে হবে? নিজের কষ্ট করতে হবে, নিজেকে ত্যাগ স্বীকার করতে হবে। নিজের ত্যাগ, আত্মত্যাগ না স্বীকার করা পর্যন্ত জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। নিজের নফসকে কন্ট্রোল করতে হবে। যে ব্যক্তি নফসের পূজারী হয়ে যাবে সে শয়তানের পূজারী হয়ে গেল, আর শয়তানও জাহান্নামে যাবে, ওই ব্যক্তিকেও জাহান্নামে নিয়ে ছাড়বে। অনেক নেতা, অনেক লোকেরা নেতার পিছে ঘরে, কাল কিয়ামতের ময়দানে কোরআন কারিমের ভিতর আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন ওই সকল নেতাদেরকে ডেকে আনা হবে। আজকে তোমরা নেতাদের পিছে ঘুরছো, নেতারা দুনিয়ার অনেক কিছু দেখাইছে, কিছুই তোমাদেরকে দিতে পারে নাই। নেতারা জাহান্নামে যাবে, নেতাদের সাথে তুমিও জাহান্নামে যাও, এরকম স্পষ্ট কোরআন আয়াত। তাহলে ভাই বন্ধুগণ
আমাকে আপনাকে মনে রাখতে হবে, নেতাদের পিছনে ঘুরে নিজের জীবনটা নষ্ট করা যাবে না। নিজের জীবন বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাসূল যে পদ্ধতি আমাদের বলে দিয়েছেন সেই পদ্ধতি বলতে হবে, সেই পদ্ধতি চলতে হবে, তাহলে আল্লাহর পাকের জান্নাত পাওয়া যাবে, বিকল্প রাস্তায় জান্নাত পাওয়া যাবে না। অনেক কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরার ভিতরে আল্লাহ পাক এই সূরাতুল মুমিনিন মক্কা অবতীর্ণ করলেন। 118টি আয়াত রয়েছে সূরার ভিতরে। আল্লাহ পাক এই সূরার অনেক আয়াতের ভিতরে অনেক আলোচনা করেছেন। প্রথমে থেকে যে আলোচনা আমি করেছিলাম, 7টি গুণাবলী অর্জন করতে পারলে ওই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। কয়টি গুণ? 7টি। 1 নম্বর হইতেছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর হচ্ছে যারা নিজেদের নামাজে বিনয়গত হয়, খুশু খুজুর সাথে আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর হচ্ছে নিজেদের খেয়াল খুশি কথাবার্তা থেকে বিরত থাকে, অনর্থক কথা থেকে বিরত থাকে। 3 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নম্বর হচ্ছে নিজের যাকাত ঠিকমতো মানুষের ভিতরে বন্টন করে দেয়, নিজের কার্পণ্য করে না। 1 লাখে 2500 টাকা যাকাত দিতে হয়, 2 লাখে 5000, 4 লাখে 10,000, এইভাবে আপনি বলতে থাকেন। 1 কোটি টাকা হলে কত লাখ টাকা যাকাত দিতে হয় দেখেন। তাহলে এই অবস্থা, কিন্তু আমরা কয়জনে দেই যাকাতটা? না দেওয়ার কারণে আমাদের অন্তর এইভাবে কার্পণ্য সৃষ্টি হয়ে গেছে যে দিন দিন আমাদের থেকে টাকা আর বের হয় না। 3 নম্বর আল্লাহ বলেন যাকাতের কথা। 4 বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা কি করে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। আজকে পৃথিবীতে যত ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, ভাই বন্ধুগণ দেখবেন নিজেদের লজ্জাস্থানের কারণে হইতেছে। এই লজ্জাস্থান হেফাজত না করার কারণে হাজারো নারীরা অন্য সাথে চলে যেতেছে না? বিবাহিত চলে যেতেছে, অবিবাহিত চলে যেতেছে, একটাই উদ্দেশ্য, নিজের লজ্জাস্থান কন্ট্রোল না করার কারণে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর আল্লাহ বলেন আমানত রাখলে খেয়ানত করো না, ওয়াদা করলে ঠিক মতো আদায় করো। অনেক সামনে নির্বাচন আসতেছে, এমপি মন্ত্রীরা বিভিন্ন জন আসবে, এই বংশী মাথা আসবে, দেখবেন এত সবকিছু দিয়ে দেবে আপনাদের। নির্বাচন শেষে হওয়ার পরে দেখবেন ওই সকল নেতাদের খুঁজো আপনারা পাবেন না। কথা ঠিক আছে না? একেবারে সবকিছু দিয়ে যাবে, কিন্তু নির্বাচন শেষে তাদের পকেট ভারী করবে। আল্লাহ পাক বললেন না, তুমি মুমিনের কাদের পড়ো নাই, তুমি যেটা ওয়াদা করছো সেটা তোমাকে দিতে হবে, করতে হবে, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হবা। ওয়াদা না করলে তোমাকে কে বলছে পূরণ করতে? ওয়াদা করলাম না, তোমার দেওয়া লাগবে না। তারপর আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। 7 নম্বরে বললেন যারা নিজেদের নামাজকে হেফাজত করে। নামাজ হচ্ছে ইসলামের অন্যতম একটি, কালিমার পরে নামাজ। 80 বছরের লোক এখনই কি করলো? কালিমা পড়ে দিল, ঈশা নামাজ 10 মিনিট পরে শুরু হবে। আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিকে সাথে সাথে ওযু করিয়ে নামাজে দাঁড় করিয়ে দাও, এখন তার উপর নামাজ ফরজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে তাকে নামাজ কি করতে হবে? পড়তে হবে। কাল বিলম্ব করলে চলবে না, কারণ নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। কালিমা পড়ার সাথে সাথে যেরকম ভাবে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। 100 বছরের মুরব্বীও যদি কি করে এই নামাজ অর্থাৎ কালিমা পড়ে, বিধর্মী ছিল, হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, যত যে দামি যে ধর্মের লোক থাক না কেন, এই কালিমা পড়ার কারণে আল্লাহ পাক তার পিছনের সকল গুনাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্কে একটি ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার
কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের থেকে প্রতিদিন তিনি হাদিস শুনতেন, মানুষের নিকট প্রচার করতেন। আবু হুরায়রা এমন একটি সাহাবী যে না খেয়ে পড়ে থাকতেন, তবেও কারো কাছে কি করতেন না, খানার আবদার করতেন না, একমাত্র রাসূল বুঝতে পারতেন। আল্লাহ রাসূল থেকে এই সাহাবী বুখারী মুসলিম সহকারে অন্য কিতাবের ভিতর সহকারে 5374টি হাদিস বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। 5374টা হাদিস। যত হাদিসের কিতাব রয়েছে, যত রাবী রয়েছে, বর্ণনাকারী সাহাবী রয়েছে, এক নম্বর সাহাবী হাদিস বর্ণনার ক্ষেত্রে আবু হুরায়রাকে গণনা করা হয়। এত হাদিস কোন সাহাবী, এই 8 লক্ষর মতো হাদিস রয়েছে পৃথিবীতে। কত লক্ষ হাদিস রয়েছে বর্তমানে? 8 লক্ষর মতো হাদিস পৃথিবীতে বর্তমানে রয়েছে। এই 8 লক্ষ হাদিসের ভিতরে একক বর্ণনা হিসেবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একক বর্ণনাই হচ্ছে 5374টা হাদিস। তাহলে কেমন সাহাবী ছিলেন? আসহাবে সুফফার এখানে তিনি পড়ে থাকতেন। তো হঠাৎ করে আল্লাহ রাসূলকে কোথাও পাওয়া যাচ্ছিল না, এই কারণে আল্লাহ রাসূলকে তিনি খুঁজতে বের হলেন। বের হওয়ার পরে আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবী আবু হুরায়রা বনি নাজিরের একটি বাড়ির ভিতরে তিনি চলে গেছেন, কিন্তু দরজা ছিল লাগানো, সেখানে যাওয়ার মতো কোনো সিস্টেম ছিল না। আবু হুরায়রা কি করলেন, ওই বাড়ির যেখান থেকে পানি, নর্দমা পানি বের হয়, ড্রেনগুলো থাকে, এই ড্রেনের ভিতর দিয়ে আবু হুরায়রা ঢুকে পড়লেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, বাড়ির ভিতরে ড্রেনের ভিতর দিয়ে ঢুকে গেলেন। আল্লাহ পাক আল্লাহর নবীর উপরে এত রহমত, এত বরকত ওই সময় অবতীর্ণ করতেছিল। আবু হুরায়রাকে দেখে বিশ্ব নবী জড়িয়ে দিলেন, বললেন, আবু হুরায়রা তুমি কি করো? এই হাদিসে যে যাকে দেখতে পাবে সামনে তার নিকট বর্ণনা করবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মিশকাত শরীফের ভিতরে এই হাদিসটি এইভাবে আসছে। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস আমি যার কাছে বলবো সে বলবে আবু হুরায়রা মিথ্যা কথা বলতে পারে, মিথ্যু এরকম একটা বদনাম দিতে পারে, কারণ আমার কোনো প্রমাণ নাই। আল্লাহ রাসূল বললেন, কোনো সমস্যা নাই, তুমি আমার জুতা মুবারক নিয়ে যাও, তাহলে মানুষ বিশ্বাস করবে। এই জুতা মুবারক মানুষকে দেখাবে যে এই মাত্র আবু হুরায়রা আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিসটা শুনে এসেছি। তোমরা বিশ্বাস করো, যে ব্যক্তি একবার কালিমা পাঠ করবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। একবার যে কালিমা পাঠ করবে ওই ব্যক্তিকে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। এই কথা বলার পর আবু হুরায়রা কি করলেন? আল্লাহ রাসূলের জুতা মুবারক তিনি বুকে ধারণ করে নিয়ে চলে আসলেন। এসে সর্বপ্রথম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। আর ওমর ফারুক এমন একজন সাহাবী, এত উচ্চ ছিলেন, লম্বা ছিলেন, এবং আল্লাহ রাসূলের এই সাহাবীকে দেখে ইবলিস শয়তান পর্যন্ত তাকে দেখে ভয় পেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই সাহাবী এক রাস্তা দিয়ে যাচ্ছেন, ইবলিস শয়তান সে রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে যাইতো, এত ভয় পেত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু আল্লাহ রাসূলের এই প্রিয় সাহাবী এত আমল আলা, এত আখলাক আলা ছিলেন যে কোরআনের ভিতরে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন যে নবীদের সাথে কথা যখন বলবা তখন ধীর স্থির ভাবে বলবা, উচ্চ আওয়াজে বলা যাবে না। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন স্বাস্থ্য ভালো, উচ্চ লম্বা। তিনি যখন কথা বলতেন আশপাশে শোনা যেত, গলা ভলিউম খুব কি ছিল, অনেক উঁচু ছিল। কিন্তু এই আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের সাহাবী এত নিচু হয়ে গেলেন, না জানি আমার থেকে বড় বেয়াদবি হয় কিনা। এই বেয়াদবির হওয়ার কারণে ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো কি হবে? নষ্ট হয়ে যাবে। তাহলে ভাই বন্ধুগণ দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন সর্বপ্রথম সাক্ষাৎ ওমরের সাথে করলেন, ওনাকে ধাক্কা দিলেন, বললেন, আবু হুরায়রা তুমি কি জানো এই হাদিস মাসির কাছে বললে মানুষ আমল ছেড়ে দিয়ে শুধু একবার কালিমা পড়ে কি করবে? ক্ষেত্র হয়ে থাকবে।
তাহলে আবু হুরায়রা এই কথা বলার পরে সাথে সাথে আল্লাহ রাসূল আসলেন, আসার পর বলেন, হ্যাঁ ঠিক মতো আমল করতে হবে, সাথে এই কালিমা যে পড়বে আল্লাহ পাক তাকে জান্নাত অবশ্যই দিবেন। আমি যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।